ওইদিকে বুচির বাচ্চা কান্না করছে আর এদিকে তোমার আবার আবার ডেলিভারি হচ্ছে, কি একটা অবস্থা। আল্লাহ, যাই হোক আমার জ্যাসিটা ভালো থাকুক। আল্লাহ জলদি জলদি এই বিপদটা তুমি কাটিয়ে দাও। আমার জ্যাসিকে তুমি সুস্থ সবল রাখো, সুস্থ সবল বাচ্চাগুলো দাও, এই দোয়া করি তোমার কাছে। আর কোনো চাওয়া নাই এই মুহূর্তে। মা, মা, বাবা, এই যে মা আছি তো তোমার কাছে, শোনো বাচ্চা আমার, কষ্ট হচ্ছে বাবা? হুম, মা, ও হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি মা, কষ্ট হচ্ছে, মা আছি, মা যাবো না, কোথাও যাবো না, তোমার সাথেই আছি আমি, ঠিক আছে? সাধারণত জ্যাসি আমার পিছে পিছে এতটা ঘুরে না, এখন যেহেতু ঠান্ডা টাইম এতটা বেশি ও ঘুরছে না, ও আরাম জায়গায় সবসময় বসে থাকতো। আর হচ্ছে খাওয়ার টাইমে শুধু পিছে পিছে ঘুরতো। কিন্তু আজকে দেখলাম সকাল থেকে ওকে খাবার দেওয়ার পরেও আমি রান্না করছি, ঘর ঝাড়ু দিচ্ছি, তারপরে ঘর গুছাইতেছি, যাই করি না কেন সবসময় ও আমার সাথে সাথেই ছিল। তো পরে আমি মানে দেখলাম যে ওর যেই 3.5 মাস বয়স বাচ্চাটা আছে ওকে তো ও দেখতে পারে না। তো ওর কাছে গেলেই মানে ও হাউ হাউ করে বা একটা করে থাবা দেয়। ছোট বাচ্চাটা কখনোই জ্যাসির কাছে যায় না, কিন্তু আজকে জ্যাসি নিজে ছোট বাচ্চাটার কাছে গিয়ে মানে খুব আদর করছিল, ওকে খুব চাটাচাটি করছিল, আশেপাশে পশমগুলো আছে ওই পশমগুলোতে খুব লিক করছিল, মানে আদর করছিল আর বুকের ভিতরে জড়িয়ে নিতেছিল। তো এই বিষয়টা দেখার পরে আমার আর বোঝার বাকি নাই যে ও মানে এখন বাবু দিবে, ওর বাবু দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ওকে এই যে যে ঝুড়িটা আছে এই ঝুড়িটাও কিন্তু অনেক কাজের, আমরা কোথাও যদি যাই তাহলে বিড়ালদেরকে নিয়ে চলে যেতে পারি এই ঝুড়িতে। তো এই ঝুড়ি আমার 2-3টা আছে, আর আমার কাছে এখন কার্টুন ছিল না, তো এই ঝুড়িটাই আমি ওকে দিয়েছি। দেওয়ার পরে ও এখানে চুপ করে বসে গেল, এবং কি আমি একটু সরে গেছিলাম, আমার একটা কাজ ছিল, আমি সরে যাওয়ার পরে তো ধরে নিয়ে আসার পরে আমি বুঝলাম যে থাক ওর কাছ থেকে আর সরবো না। তো আমি ওই মুহূর্ত যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হয়েছে পুরোপুরি, যে কয়টা বাচ্চা পেটে ছিল ও সব না বের হয়েছে ততক্ষণ আমি ওর কাছে বসেছিলাম। আমি আরও কিছু প্রসেসিং করেছি, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা বুঝবেন, বা বিড়ালের বাচ্চা হওয়ার টাইমে আমি কি কি করি। এর আগে আমি বুচির ভিডিও দিয়েছি। তো আমার হট পট যেটা আছে গরম পানি ওটা করে আমি ওদের পাশে দিই, এখনও যেহেতু বাচ্চা বের হয়নি, মাত্র খাঁচাটার মধ্যে বসিয়েছি। তো বাচ্চা বের হলেই বাচ্চার পাশে ওই হটপটটা দিতে হবে, তো দিলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না। গরম টাইমে হইলে এতটা আসলে ঝামেলা হয় না, এখন যেহেতু শীতের টাইম তো অনেক কেয়ার করে রাখতে হয়। আর মা যখন ডেলিভারি করে তখন তো আরও বেশি কাজ করতে হয় ওদের পিছনে। তো ঘরের সমস্ত কাজ বাদ দিয়ে এখন বসে আছি আমি আমার জ্যাসির সাথে। আমার বাবু যখন বাচ্চা পুশ করতেছে তখন কিন্তু আমি ওকে ধরছি না, হাতটা সরিয়ে দিচ্ছি। এইখানে একটা কারণ আছে আমি কেন হাত সরিয়ে দিচ্ছি, আর এই মুহূর্তে কেন আমি ওকে আদর দিচ্ছি না। এখন আদর দিলে হবে কি, ও একভাবে শুয়ে থাকবে, বসে থাকবে, ওর পজিশনে যদি পুশ না করে তাহলে বেবিটা কিন্তু নর্মালি বের হবে না। এই জন্য আমি ওকে এখন আদর দিচ্ছি না, এখন ওর কাজে ব্যস্ত আছে। এটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আবার ওকে আদর দিব যখন ও একটু আবার রিল্যাক্স ফিল করবে তখন। তো একটা বাচ্চা এখন হয়ে গেছে, মাশাল্লাহ। ঘরটা পুরোপুরি হাসপাতাল হয়ে গেছে, ওদিকেও বাচ্চা চিল্লায় এদিকেও বাচ্চা চিল্লায়, পাগলের মতো অবস্থা আমার এখন। একটু সহ্য করো, হ্যাঁ মা আছি না বললাম না, সহ্য করো বা, সহ্য করো, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে সব। বাচ্চাটাকে চেটে ও পরিষ্কার করে দিচ্ছে, খুব আদর করছে বাচ্চাটাকে। কি মা, ও ওই জায়গা অপরিষ্কার হয়ে গেছে, ভিজে গেছে, চেঞ্জ করে দিব কাপড়। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও নিয়ে আসি। মা আছি বাবা, শোনো বাচ্চা, আমার বাচ্চা, শোনো বাচ্চা, মা আমি কোথায় যাচ্ছি না বাবা, আমি এখানেই বসে আছি। ফাঁকে আমি বিড়ালের জন্য একটু মাংস বসিয়ে দিয়েছি বেশি করে পানি দিয়ে, চিকেন স্টকটা খুব দ্রুত আমার জ্যাসিকে দিতে হবে। মুরগিটা বসিয়ে দিয়ে আমি আবার এখানে বসবো, দেখি মা উঠে যাও তো, ওর কাছেই থাকতে হবে আমার। আলহামদুলিল্লাহ আমাদের জ্যাসির বাচ্চা এই পর্যন্ত 2টা হয়েছে। আমাদের জ্যাসি ভালো আছে, সুস্থ আছে, মনে হচ্ছে আরও 2টা বাচ্চা পেটে আছে, তো বোঝাই যাচ্ছে। তো বসে আছি দেখি কি অবস্থা কি হয়। জ্যাসি এর আগে আরও 2বার মা হয়েছে, অনেক ভালো সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছিল, আমাদের জ্যাসি লক্ষ্মী বাচ্চাটার মতোই বাচ্চা দিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ জ্যাসি খুব ভালো আছে। এই তুমি চলে এসেছো? হ্যাঁ, এই দেখো তোমার ভাই বোন হয়েছে, বাবা ভাই বোন হয়েছে, ভাই বোন। ওয়াও, হ্যাঁ তোমার নতুন সঙ্গী এসেছে, এখন এগুলোকে জ্বালায় বেড়াও, ঠিক আছে, এগুলোকে জ্বালায় বেড়াও, ওকে? হ্যাঁ দুষ্টু, এসো না এসো না এসো না, এই দেখো মাকি করছে, দেখো দেখো মাকি করছে, দেখছো? যাবা যাবা মার কাছে, যাবা না? যাইবো না, এখানকার গন্ধ ওর ভালো লাগতেছে না। বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ হা করে ধরিয়ে দেওয়া উচিত, তো আমি সেই কাজটাই করছি। এখন বাচ্চারা বের হওয়ার পরে
ওরা কিন্তু মায়ের বুকে দুধটা ধরতে পারছে না, তাই আমার দেখা দিতে হবে, ধরাই দিতে হবে। আলাদা করে একটু দিলাম। এখন জেসিকে আমি জায়গাটা একটু ক্লিন করে দিব। এই জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, ব্লাড লেগে নষ্ট হয়ে গেছে। আমি ব্লাডটা দেখাতে চাচ্ছি না, এই জন্য আমি ক্যামেরাতে ব্লাডটা তুললাম না। তো আমাদের জেসি একটু ক্লিন হচ্ছে। এখন 3টা বাচ্চা হয়ে গেছে, জানি না আর হবে কি হবে না, তবে দেখে মনে হচ্ছে না যে আর আছে। তবে যদি থাকে সেটা বলতে পারছি না, আল্লাহ ভরসা। আমি আরেকটু ওয়েট করবো, এখন দেখা যাক কি হয়। বাচ্চাদের সাথে আজকে থেকে জেসি ওখানেই থাকবে। এখন কিছু করার নাই, ঠান্ডা অনেক, বাচ্চাদের আর মায়ের অনেক কেয়ার করতে হবে। আমি জেসিকে আলাদা লিটার দিয়ে দিচ্ছি। এই যে বাবা, বাবা বের হয় না, বের হয় না। এই যে বাচ্চাগুলো দিয়েছি তো, এখানে আসো বাবা। জেসি, ওখানে আর তোমার কোনো বাবু নাই, আসো। ওখানে আর তোমার কোনো বাবু নাই, তোমার বাবু এখানে, আসো, যাও। এটা দিয়ে, কম্বল দিয়ে এখানে রেখেছি। তো আমার চিকেন স্যুপ রেডি হয়ে গেছে, এটা দিব। বাবা এটা তোমার না, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি বাবা, নাও জেসি নাও। এটাও খাওয়া এখন খুবই প্রয়োজন, খাও। এই যে এদিকে আরেকটা চিল্লাইতেছে, এদিকে আরেকগুলোর বাচ্চাগুলো চিল্লাইতেছে। এদিকে জেসিকে দিয়ে দিছি, দাঁড়াও বুচিকেও দিব, বুচিকেও চিকেন স্ট্র দিব। বুচির জন্য আমি চিকেন স্যুপটা নিয়ে নিছি, যে ঘরের কি অবস্থা হয়েছে। এই যে বুচি দিচ্ছি, দাঁড়াও বাবা, এই নাও এই নাও, নাও। বুচিকে দিয়েছি, জেসিকে দিয়েছি, দুইজনে খাচ্ছে। এখন খুবই দরকার ওদের চিকেন স্যুপটা খাওয়া। তো এখন আলহামদুলিল্লাহ বুচিও মা হয়েছে, তারপরে আমাদের জেসি সোনাও মা হয়ে গেছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার বিল্লু বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা দিয়ে